পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোসর হিসাবে কাজ করেছে, গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। ইকোনমিস্টে যখন স্কাইপ কেলেঙ্কারি বিষয়টা প্রকাশ পেল, তার 2 দিন আগে আমার মনে আছে নিজামুল হক নাসিব সে দম্ভ ভরে তাড়াতাড়ি কেসটাকে করতে হবে, রায় দিতে হবে, এজন্য রায়ের ডেট দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ইকোনমিক্সে যখন এই স্কাইপ কেলেঙ্কারির ঘটনা আসলো, সে 11 তারিখে তাকে রিজাইন করতে বাধ্য হলো। সে পরবর্তীতে ফজলে কবিরকে সেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং আমরা দেখলাম ফেব্রুয়ারিতে সেই রায়টি দেওয়া হলো। আমার সিনিয়র বন্ধু ব্যারিস্টার ইমরান সিদ্দিক যথার্থই বলেছেন, এই মামলায় যত অসঙ্গতি ছিল অন্য কোনো মামলায় এরকম অসঙ্গতি আমরা দেখিনি। তা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে একটা খালি ঘটনা বলি, ইব্রাহিম কুট্টি নামে একজনকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দাখিল হয়েছে। সেই এফআইআরটা আমরা কোর্টে দাখিল করেছি। সেটার সত্ত্বেও সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না। তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা যখন আমরা কোর্টে দাখিল করেছি, এটা সত্যতা যাচাই করার জন্য তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বয়ং সেই বরিশাল কোর্টে গিয়েছে, যে এই ডকুমেন্টটা আমরা কিভাবে পেলাম এটা নিয়ে হম্বিতম্বি করেছে। তারা চুরি করবে, চুরি ধরায় দিতে গেলেও তখন এটা ছিল আমাদের অপরাধ। বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অবিচারের ঘটনা আমরা প্রত্যেকটা মামলায় দেখেছি। উচ্চতর আদালতকে ধন্যবাদ দিতেই হয়, এটিএম আজহারুল ইসলামের মামলায় শেষ পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়েছে এটা ছিল ট্রাভেস্টি অফ জাস্টিস, বিচারের সাথে মশকরা, বিচার নামের প্রহসন। এই মামলায় আদালতের পক্ষ থেকে এই ভিকটিমের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আমি মনে করি এই মামলায় যাদেরকে, এই ধরনের মামলায় যাদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারিকভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকেই এই রাষ্ট্রের কাছে ক্ষমা, রাষ্ট্রের কাছ থেকে সরি একটা পেতে পারেন এই আদালতের রায়ের আলোকে। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে গণহত্যার শিকার, সেদিন ম্যাডাম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য ছিলেন, তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদেরকে আজকে এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে সমস্ত ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, এদেরকে পুনর্বাসন করতে হবে এবং এদেরকে কম্পানসেশন দিতে হবে। এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।